ইহা কি ওই কিতাব, জালিকা, জালিকা মানে ওই, আর হাজা মানে এই, হাজা কি এই, জালিকা ওই মানে দূরবর্তী বুঝায়, হাজা নিকটবর্তী বুঝায়। ইহা ওই কিতাব মানে এই কিতাবের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। এর একটা কপি, এটা তো হলো কপি, আসল কিতাব লাউহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, একটা আলিফ একটা নুক্তা জের জবরের ভুল নাই। এই কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে কত দার্শনিক, বৈজ্ঞানিক, চিকিৎসক তারা ভুল বাহির করার জন্য মেতে উঠেছিল, চেষ্টা করেছিল, চেষ্টা করতে করতে মাথার চুল ওই টাকলুর মতন সকসরা করে ফেলছে। কথা কয় না, কথা কয় না কা? ওর কপালে জুতা মারি। এই জোরে কান, কি মারি? জুতা মারি। শুধু টাকলুই নয়, এই বাংলার জমিনে কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই কথা বলবে, ছাড় দেওয়ার কথা নয়, জীবনের বিনিময় হলেও প্রতিবাদ করব। কারা কারা জি দোয়া তুলে আল্লাহকে দেখান। হাত নামান। এই জজবা যেন থাকে মরণের আগ পর্যন্ত। কি রাজি আছেন? রাজি আছেন মুসলমান? সম্মানিত ভাইজান, মুসলমান ঘুমিয়ে আছে বলে মুসলমানের কানের কাছে, এই বাঘের কাছে ঘ্যানর ঘ্যানর করো না। এই বাঘ যদি একবার জাগ্রত হয়, মামুর বাড়ি যাওয়ার সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন। ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের সোপান। নবীজি যখন এই কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, কাফির বেঈমান মুশরিকেরা বিভিন্ন কথা বলেছিল, ভুল সন্দেহ বলেছিল। আমার নবী বললেন যে, আল্লাহ আমি কি করব গো ইয়া রাব্বুল আলামিন, আমারে জবাব দেন। তার কারণ কাফির বেঈমান মুশরিকেরা সন্দেহ মনে করে, বিভিন্ন কথা আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো টেনশন নাই, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। ও আমার নবী, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তাদেরকে কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আল্লাহ সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সূরা বাকারার 23 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন ওয়াইয ক্বালাম, আল্লাহ বললেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বললেন ইহা সম্পর্কে, মানে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দাদের জন্য অবতীর্ণ করেছি, তাহলে তোমরা তোমাদের যত গোষ্ঠী আছে, সাহায্যকারী আছে, তাদেরকে মিলায়া তোমরা একটা সূরা অথবা একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমার মুসলমানেরা, ১৫০০ বছর পার হয়ে গেল, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। পেরেছে? পারবে? কিয়ামত পর্যন্ত টাইম। টাইম কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত টাইম। বাপের বাচ্চা হয়ে থাকো, একটা অক্ষর ভুল দেখাও। বড় দার্শনিক হইছো না, বৈজ্ঞানিক হইছো, দেখাও। কোন বাপের বাচ্চা পারে নাই, ভবিষ্যতে কি পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইজান, মাসুদ রানা ভাই, এখানে বাজার বসছে, বাজার এই কোনায়, এই কোনায় দেখেন বাজার বসছে।
আলোচনা করার সুযোগ আমাকে দেন, এত কষ্ট করে দূর থেকে আসছি আমি। আলোচনা করার সুযোগ আমাকে দেন, তার কারণ আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি, মুসাফির আমি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডানি মাটি বামি মাটি নিচে মাটির বিছানা, ঠিক কিনা? আহা, এটা কোন জায়গা ভাই? উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। মোদের বাড়ি ময়মনসিংহ জেলায়, ঠিক কিনা? মোদের বাড়ি ময়মনসিংহ জেলায়, নবীজির রওজা মদিনায়। কথা কন। মৃত্যুর আগে নবীজির দিদার স্বপ্নে যেন নসিব হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন বলেন বলেন। হ্যাঁ, আমার নবী বলেছেন যে আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এর মতো বকিল পৃথিবীতে নাই। কথা কন, বলতে হবে, বলতে হবে মিয়া। সম্মানিত ভাইয়েরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব এই জাতির জন্য, এই জাতি কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে জীবন যাপন করবে, এমন একটা কিতাব আল্লাহ এই জাতির জন্য প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে জাতিকে জানিয়ে দিলেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তোমার বাড়ি কই, কোরআন জবাব দিচ্ছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আরো জোরে, আরো আল্লাহু আকবার কন। তাহলে কোরআনের বাড়ি বুঝলাম লাউহে মাহফুজ। কথা কন ঠিক কিনা? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বলো তুমি কোন মাসে পৃথিবীর জমিনে এসেছো, কোরআন জবাব দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিচ্ছেন রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? কোন মাসে? কোন মাসে? রমজান মাস। দিনে না রাইতে জবাব আছে না নাই? আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন ইন্না আং 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 ইন্না গুন্না গুন্না ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার কোন। আমার ভাইজান, এই আয়াতগুলোর সার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন এক রজনীতে নাজিল করেছেন যে রজনী হাজার মাসের চেয়ে উত্তম। সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। ভাইয়েরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো এই পৃথিবীর জমিনে কি জন্য এসেছো, মানুষকে যেমন প্রশ্ন করা হয়েছে, আল্লাহ বলেছেন মানুষকে প্রেরণ করেছি ইবাদতের জন্য। এখন কোরআনের যে এত গুণ, এত নেয়ামতে ভরা, এই কোরআন কি জন্য পৃথিবীর জমিনে এসেছে, একটা হিসাব আছে না নাই? কথা কোন, হিসাব আছে না নাই? এ জবাব কি কোরআন শরীফে নাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন সূরা ইব্রাহিম
হাফেজে কোরআন ভাইয়েরা দেখেন, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার হলো 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বাবা একটু আগান্ত বাপ, আল্লাহ দোহাই লাগে বাপ, একটু আগায় আসো, অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগায় আসো, তাহলে আমি আলোচনা করব, একটু আগায় আসো, কথা দিলাম যতক্ষণ শুনবেন ততক্ষণ বলবো, আসেন আগায় আসো। কই আমার তো কথা শুনলেন না কথা, আসেন। যাদের নিচে মুরগির ডিম নাই তারা ওঠেন, যাদের নিচে মুরগির ডিম আছে ওঠেন না, তার এখন ঠান্ডার সময় মুরগির ডিম আবার যদি ঠান্ডা হয় তাহলে আর বাচ্চা হবে না। আসেন, ফজিলত বর্ণনা করি, সেটি হলো যে যে জায়গাটা আপনি এতক্ষণ বসেছিলেন এটা তো সাক্ষী থাকবেই, আর একটা নতুন জায়গা ধরেন যাতে করে কিয়ামতের ময়দানে দুইটা জায়গা আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়। আসেন আসেন আসেন, অনেকে ওঠেন, একদম কাছাকাছি বসেন, কাছাকাছি লেগে লেগে বসেন। করোনা না, করোনা ধরবে না আজকে, অন্তত আজকে করোনা ধরবে না, করোনা ধরবে না। এ পর্যন্ত যতগুলো মারা গেছে তার মধ্যে 95% হলো হাইব্রিড, যেগুলো সুদ ঘুষ জেনা ব্যভিচার, মানুষের জমি দখল, বিধবাকে ঠকা, ইতিমকে ঠকা, যেগুলো বেশি ভেজাল করছে, করোনা ওদেরকে তালাশ করে। একটা রিস্কাওয়ালা ভ্যানওয়ালা মাস্ক টাস কিছু মুখে নাই, দেখেন তো একটা রিস্কাওয়ালা মরছে করোনায়। হ্যাঁ, করোনাও মানুষ চেনে। এখন আবার আসতেছে ওমিক্রন, ওমিক্রন আসলে তো হাইব্রিড গুলো ধরবি, কথা কয় না? হ্যাঁ, ও সেই বার্তা নিয়ে আসতেছে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। যারা কোরআনের বিরোধিতা করেছো, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছো, যারা মুসলমানদের উপর স্টিমরোলার চালিয়ে দিয়েছো, অন্যায়ভাবে হত্যা করেছো, তোমরা তৈরি থাকো, আমি ওমিক্রন আসতেছি। দাদাগণ, অত সস্তা না মিয়া, ঢোকে পড়েন। এই ফাঁকে কি, ওখানে কি হয়েছে? এই ফাঁকটা এত ফাঁকা কেন? আরে পানি পরে এখনই মারা গেলে তো কব্বরে ঢুকতে হবে, ও ঠান্ডা লাগবে না? লাগবে না ঠান্ডা? সম্মানিত ভাইজান, বাস স্তব্ধ, কোনো সাউন্ড হবে না, আমি একাই সাউন্ড করব, বাস। সম্মানিত ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে, এই কোরআন আমি নাজিল করেছি কেন, সে কথা আল্লাহ জানালেন। আলিফ লাম রা, ইহা হরফে, এগুলো হরফে মুকাত্তাত, অর্থ কে জানেন? আল্লাহ জানেন। কিতাব, এটি একটি গ্রন্থ, পরাক্রান্তশালী আজিজুল হামিদ, পরাক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথ ভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আমার আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আসার উদ্দেশ্য কি? অন্ধকারের ভিতরে যারা আছে এদেরকে আলোর দিকে ফিরিয়ে আনা, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমানেরা, আরেকটা আয়াত শোনা দেই। রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, সূরা নাহল আয়াত নাম্বার 89। সূরার নাম কি জোরে কোন? সূরা নাহল আয়াত নাম্বার 89। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আপনার উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। এখানে কিচ্ছু বাদ দেওয়া হয় নাই। যদি অনেক ভাই বলে থাকে কি যে কোরআন এটা রাজনীতির কিতাব নয়,
মৌলবীরা কিসের রাজনীতি করে? মৌলবীরা বোঝে কিছু? হ্যাঁ, মৌলবীরা বোঝে না। আমার নবী ছিল টুপিওয়ালা, কথা কন না কেন? আমার নবী ছিল দাড়িওয়ালা, আমার নবী ছিল সুন্নতি জুব্বাওয়ালা, কথা বলে ঠিক কিনা? আমার নবী মদিনা শাসন করছেন, একটা চোর খুঁজে পাওয়া যায় নাই, একটা লুটেরা খুঁজে পাওয়া যায় নাই, একটা ধর্ষক খুঁজে পাওয়া যায় নাই, একটা বদমাশ খুঁজে পাওয়া যায় নাই। আর আমি আপনারা দেশ চালাচ্ছি, সুদখোর কমছে না বাড়ছে? ঘুষখোর কমছে না বাড়ছে? ধর্ষক বাড়ছে না? তাহলে বোঝা গেল দাড়িওয়ালার কাছে দেশ কি নিরাপদ, কথা বলে ঠিক কিনা? বোঝা গেল টুপিওয়ালার কাছে এ দেশ হচ্ছে নিরাপদ, কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন কোন কথা বাদ দেওয়া হয় নাই, সমস্ত কথার কোটেশন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নমলের ৭৫ নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? সূরা নমল, এটা হলো নাহল আর ওটা হলো নহল। সূরা নমল, এটা হলো নামল, ওটা হলো নমল। সূরা নমলের ৭৫ নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ামা মিন চারালিপটান, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আর জোরে কোন আল্লাহ পাক বললেন, জমিন আর আসমানের ভিতরে ফিস সামাই ওয়াল আরদ, সামাই ফিল আরদ, জমিন আর আসমানের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা এই স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কোটেশন স্পষ্ট করে এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ঢুকায়া দিয়েছেন। আর একটা আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলস্থলে तमाम পৃথিবীর ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয়ের কথা এই কোরআনের ভিতরে ঢুকায়া দেওয়া হয় নাই। সমস্ত বিষয়ের কোটেশন আল্লাহ, সমস্ত কিছুর কোটেশন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজান, তাহলে বোঝা গেল এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে, এটা দাওয়াত খাওয়ার কিতাব না। ঠিক, বাপের 40-এ মায়ের বছর কি তাবিজ বানিয়ে বন্ধুরে একখান তাবিজ বানাতে হয়? এই কোরআন কি তাবিজ বিক্রি করার জন্য আসছে? এ কোরআন কি বাপের 40-এর জন্য আসছে? এ কোরআন কি বাপ মায়ের বছর কি জন্য আসছে? না, এ কোরআন এসেছে পথ ভোলা মানুষগুলোকে পথের দিশা দেখার জন্য। কতক্ষণ ঠিক কিনা? এ কোরআন এসেছে জাতির মঙ্গলের জন্য, এ জাতির মঙ্গলের জন্য এ কোরআন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে? জোরে কোন কে? तमाम পৃথিবীর মালিক কে? तमाम দুনিয়ার মালিক কে? কে খেতে দেন, কে পড়তে দেন, কার বাতাস খেয়ে বেঁচে থাকি? হায় রে মুসলমান নাফরমান, আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহকে ভুলে আছো। আহা, আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহরে ভুলে আছো। আমার বন্ধুগান, আমার আল্লাহ বলে, বান্দা আমার গোলামি কর, আমি আল্লাহ আমার ওয়াদা অনুযায়ী তোমারে জান্নাতে পৌঁছায়া দিব। গোলামি কার হবে ভাই? আল্লাহর গোলামি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহর গোলামি করব। এ জায়গায় একটু অফ থাকলো, পরে আবার আসতেছি। এইখানে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার, সেটি হলো যিনি কোরআন পাঠালেন, যিনি মানুষ পাঠালেন, যিনি এই নিয়ামত দিয়া পৃথিবীটাকে ভরপুর করে তুললেন, সেই আল্লাহর পরিচয়ের দরকার আছে না নাই? অনেক পীর সাহেব বলে থাকেন আল্লাহকে 82 বার দেখছি আমি। হ্যাঁ, 82 বার, 41 বার। অনেক দরবেশ ভাই বলে থাকেন, অনেক মুরিদ বলে থাকেন। আসলে কি আল্লাহকে দেখা যায়? কথা কোন, জোরে কোন। দলিল ছাড়া কথা হবে না। যদি দলিলে থাকে হ্যাঁ আল্লাহকে দেখা যায়, মেনে নিলাম। যদি কোরআনে থাকে দেখা যায় না, জীবন গেলেও ভণ্ডামি মানব না। কথা বলেন ঠিক কিনা? দলিল শোনেন, আল্লাহকে যে দেখা যায় না তার দলিল শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন, লাম তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর।
আমার আল্লাহ বললেন পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পারে না, লা তুদরিকুহুল আবসার, কখনো না। আল্লাহ নিষেধ করলেন কখনো না। পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে, আল্লাহ দেখে কি দেখে না? আরে আল্লাহ দেখে কি দেখে না? কোথায় নষ্টামি করো, কোথায় ইতিমকে ঠকাও, কোথায় দিনের কাজ রাতে করো, কোথায় লুচ্চামি করো, কোথায় সুদ খাও, কোথায় ঘুষ খাও, কোথায় জেনা করো, আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ সব দেখে, গতিবিধি লক্ষ্য করে আমার আল্লাহ। পালাবার কোনো রাস্তা নাই মিয়া, সব দেখতেছেন কে? আমার আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ কোন? কে দেখেন? কে দেখেন? আমার আল্লাহ দেখেন। আল্লাহ সেই কথা বললেন যে পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পারে। আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে? কি দেখে শোনে না? ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ যেমন দেখেন তেমন শোনেন। আমার মুসলমানেরা, যে আল্লাহকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করা লাগে, যার তাম পৃথিবী, এই গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন তিনি আল্লাহ। আমরা দেখি নাই কিন্তু দেখার স্বাদ আমাদের আছে না নাই? আমার আল্লাহ বললেন বান্দারে, দুনিয়ায় দেখা দিব না, দিব না, দিব না, আমল করে আমাকে খুশি করে আয়। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে নয়, আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে দেখা দিব। কোথায় দিবেন? কোথায়? হাসরের ময়দানে দেখা দিবেন। সুবহানাল্লাহ কোন? তামান্না আছে না নাই? এ তামান্না আছে না নাই? হৃদয়ে তামান্না দিয়ে ভরা, আমরা আল্লাহকে দেখবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে বিশ্বাস আল্লাহ যে আছে তার পরিচয় আমাদেরকে পেতে হবে। মুসলমানেরা, আল্লাহ সুন্দর না কেমন? হ্যাঁ, আল্লাহ সুন্দর, ঠিক কিনা? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে, ঠিক ঠিক, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো হৃদয় গভীর গহীন ভিতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। জোরে কোন মারহাবা, কোন মারহাবা কোন? আমার ভাইজান, তাহলে আল্লাহকে দেখি নাই, তিনি সুন্দর, ঠিক কিনা? একজন বিজ্ঞ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবতী আসতেছে, দেখতে বড় চমৎকার, আয়লা মায়লা, তারপরে আপনার কি বলে এটাকে, এই যে ভুরু কি কয়, পেলাক, কি কয়, ভুরু পেলাক, আশকারা মাস্কারা, কত যে আশকারা পুষ্কুরে আছে, আছে না নাই? এগুলো তো আমরা পুরুষ মানুষ বুঝিও না, যেমন ঘন্টার, ওরা ভালোই বোঝে। তার কারণ স্বামীর কাছে যেমন তেমন ভাবে থাকা যায়, পর পুরুষের কাছে যেমন তেমন থাকা যায় না। ওখানে গেলে একটু লাগে, অথচ স্বামী এত কিছু কিনে দিল, স্বামীর একদিনও মানে আশাটা পুরো হলো, হায় রে এত কিছু কিনে দিলাম, হাজার হাজার টাকা খরচ, একদিন বউ আমার সামনে সাইজে গুইজে আসে না। পর পুরুষের সামনে আমার ভাইয়েরা বউয়েরা এত সুন্দর করে সাইজে গুইজে যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বান্দি আসতেছে আর বিজ্ঞ মানুষ ধরেন হুজুর যাইতেছে, এমন সময় আল্লাহর বান্দা বিজ্ঞ মানুষ মহিলাটা মেয়েটাকে দেখে, যুবতীকে দেখে দাঁড়িয়ে গেলেন, থমকিয়ে দাঁড়িয়ে গেলেন, মুখের দিকে তাকায় আছেন। মেয়েটি বলল, ওরে আল্লাহর বান্দা, তোমার কি লজ্জা শরম নাই? আল্লাহ কি তোমার লজ্জা শরম দেয় নাই? যুবতীর উপর তাকায় আসো, বুড়া হইছে, তারপরও মনটা কেমন ছটপট ছটপট করে। আবার ভাইজান, আল্লাহর বান্দা আস্তে করে মলিন হয়ে গেলেন, বললেন, মারে আমি তোমার যৌবনের দিকে তাকাই নাই, আমি তোমার চেহারার দিকে তাকালাম, ফেসের দিকে তাকালাম। আহ কত সুন্দর তোমার কপালটা, কত সুন্দর তোমার ভুরু দুইটা, নাকটা কত সুন্দর, মুখের গঠনটা কত সুন্দর। ওরে আল্লাহর বান্দি রে,
তুমি হয়তো অন্য মনে করেছো, না আমি অন্য সেন্সে তাকাই নাই, আমি তাকাইলাম এই সেন্সে যে তোমার এত সুন্দর করে যিনি বানাইলেন না জানি তিনি কত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। আমি তোমার চেহারা দেখে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে, তোমার চেহারা দেখে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে। তাহলে আসুন সেই আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরা বাকারার 163 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 163 নম্বর আয়াত, 25 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বললেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার আল্লাহ বলে দিলেন, তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তিনি দয়ালু এবং পরম দয়াবান। আল্লাহকে, আল্লাহ হলেন এক এবং একক ইলাহ, তিনি দয়ালু এবং পরম দয়াবান। তাহলে আল্লাহর পরিচয় আমরা কি পাইলাম? যে আল্লাহ দয়ালু, পরম দয়াবান, আল্লাহ একক ইলাহ। কথা বলেন ঠিক কিনা? আরো কোন ইলাহ আছে? আছে নাকি? নাই। আল্লাহ একজনেই আছেন, থাকবেন। আমরা পৃথিবীর কেউ থাকবো না, থাকবেন কে? আমার আল্লাহ থাকবেন। আল্লাহ ছোট্ট একটা সূরার ভিতরে তার ডিফিনিশন বর্ণনা করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন কুরআনুল কারীমের 610 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন শুরু, সূরাতুল ইখলাস। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা কোরআন শরীফে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাই, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ কয়জন? মা বোনরা আসছে তো নাকি? অসংখ্য মা বোন আসছেন। ও মা, আপনাদের খেদমতে আমি 2-3টা কথা বলে আমি মন ছেড়ে দিব। তো তার আগে মনে হয় এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান, আমি প্রাণ খুলে কথা বলতাম কিন্তু হবে না, তার কারণ আমার পরে যিনি আছেন, আল্লাহু আকবার, বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের নিয়ামত। আল্লাহ চেহারাও যেমন দিছে, এলেমও দিছেন। আল্লাহু আকবার কন না? আল্লাহু আকবার কন। চেহারাও যেমন দিছেন, এলেমও তেমন দিছেন। ভারত থেকে কলকাতা, ভারতের রাজধানী কোথায়? কলকাতা থেকে আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে এসেছেন। উনি সুন্দর করে আপনাদেরকে বুঝায়া দিবেন। আমি শুধু আপনাদেরকে একটু সাইজ করে নিলাম। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা হলে তো দীর্ঘক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমি ওনার সময় নষ্ট করতে আমি চাই না। তো এই মাহফিলের উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যের আলোকে 2টি কথা বলবো। আর আমার আল্লাহর পরিচয় যে কোরআনুল কারীমের যে সূরাটি তেলাওয়াত করেছি, এর ভেতর থেকে জরুর কিছু কথা বলে দিয়ে, মা বোনদের খেদমতে 2টা কথা বলে দিয়ে আমি মন ছেড়ে দেব ইনশাআল্লাহ। তবে আমার মায়েরা একটু খালি নজর দেন, তোমরা কিন্তু নবী হও নাই। রাসূল বলেছেন তোমরা নবী হও নাই, নবীদের মা হয়েছো। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এই মহিলাদের মধ্যে কি একজন নবী আছে? তার নবী হন নাই, কিন্তু নবীদের মা হয়েছেন। সুবহানাল্লাহ কোন। সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন যে মহিলা 4টা মাত্র কাজ করবে। কয়টা? জোরে কোন। এ মা গো, নবীজি বলেন যে মহিলা 4টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর খেদমত, পর্দা করবেন। এই 4টা কাজ যদি কোনো মা বোন করে, নবীজি বলেছেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওপেন হয়ে যায়। ও মা, নিয়ম হলো, দুনিয়ার মুসলমান শুনে নেন, নিয়ম হলো কিয়ামতের ময়দানে হাসরবাসীরা আল্লাহকে দেখতে যাবে। সুবহানাল্লাহ কয় না? কাকে দেখতে যাবে? কিন্তু এই দুনিয়ার জমিনে এমন কিছু মহিলা আছে, আবু দাউদ শরীফের হাদিস, এমন কিছু মহিলা আছে আল্লাহ নিজেই তাদেরকে দেখতে আসবেন। সে আমলটা কি? আমলের কারণে, কিসের কারণে?
তাদের এত সম্মান, হাসরবাসী যাবে আল্লাহকে দেখতে, কিসের কারণে? আল্লাহ তাদেরকে দেখতে আসবেন। এই সম্মানিত মহিলাগুলা কারা জানার দরকার আছে না নাই? আর জোরে কান। এই পৃথিবীর জমিনে একজন কাফেরের স্ত্রী ছিল তহেরা, মানে পবিত্র, আর একজন নবীর স্ত্রী ছিল কাফের। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। সে কারা? সে কারা? কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরাউনি আহলিয়ারা তহেরা। আরেকবার, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরাউনি আহলিয়ারা তহেরা। এ মুসলমান, একজন নবী লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রী ছিল কাফের, আর একজন কাফের গোটা মিশর শাসন করেছেন ফেরাউন, তার স্ত্রী ছিল আসিয়া তহেরা, পবিত্র মুসলমান ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? এ মায়েরাম, প্রশ্নটা হলো যে কোন কোন মা আসিয়ার সঙ্গে জান্নাতে যাবেন? মা গো, কোন কোন মা কি আমলের কারণে? যদি সময় হয় বলে দিয়া যাব। আমার জননী মা, আল্লাহর নবী বলেছেন কোন কোন মহিলা আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে, কি আমলের কারণে? আসিয়ার সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এক নাম্বার হলো আল্লাহ নিজেই দেখতে আসবেন, আর 2 নাম্বার হলো কোন মহিলারা আসিয়ার সঙ্গে জান্নাতে যাবেন। শুনতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান, দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস, হাত নামান। তাহলে শুনবেন, তারপরে হিসাব নিকাশ। আমার ভাইজান, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, হুজুর অনেক পরিশ্রম করে এই বাগানটা সাজাইছেন আপনাদেরকে নিয়ে, ঠিক কিনা? এটা যেন মেলান হয়ে